আজকের গল্প অদ্ভুত স্বপ্ন। সেদিন মহারাজ কৃষ্ণচন্দ্রের গোপালকে ঠকাবার ইচ্ছা হলো। অনেকদিন থেকেই তিনি গোপালকে জব্দ করার কথা ভাবছিলেন, কিন্তু কিছুতেই গোপালের সঙ্গে পেরে উঠছিলেন না। সেদিন মনে মনে এক বুদ্ধি এঁটে রাজদরবারে গিয়ে বসলেন। তারপর সভাসদদের সঙ্গে নানা বিষয়ে আলোচনা করতে লাগলেন। কিছুক্ষণ পরেই গোপাল রাজসভায় এলো। তাকে দেখে মহারাজ বললেন, কি হে গোপাল, আজ তোমার আসতে দেরি হলো যে? এদিকে আমি তোমার জন্য বসে আছি। গোপাল ব্যস্তভাবে বললে, কেন মহারাজ, কি হয়েছে? মহারাজ বললেন, কাল রাত্রে একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি। তোমাকে স্বপ্নের কথাটা না বলা পর্যন্ত আমি শান্তি পাচ্ছি না। গোপাল আগ্রহ দেখিয়ে বললে, বলুন মহারাজ, কি স্বপ্ন দেখেছেন? মহারাজ বলতে শুরু করলেন, স্বপ্নে দেখলুম যেন তুমি আর আমি কোন এক অচেনা জায়গায় বেড়াতে গেছি। কোথাও কোনো লোকজন নেই, দুপাশে বড় দিঘি, তারই মাঝখান দিয়ে পথ। পথ খুব একটা চওড়া নয়। পথের দুপাশে যে দিঘি, তার একটি ক্ষীরের আর একটি গুয়ের। আমরা ঠিক যাচ্ছিলাম, হঠাৎ তুমি গুয়ের দিঘিতে পড়ে গেলে। আমিও কিছু দূর গিয়ে পা ফসকে পড়লুম ক্ষীরের দিঘিতে। তারপরেই ঘুম ভেঙে গেল। এটা যে কিরকম অদ্ভুত স্বপ্ন আমি তা বুঝতে পারলুম না। মহারাজের মুখে স্বপ্নের কথা শুনে সভাসদগণ হো হো করে হেসে উঠল। সবাই ভাবলে গোপাল একেবারে মূর্খের মতো জবাব পেয়েছে। গোপাল কিন্তু এত সহজে হেরে যাবার পাত্র নয়। সে সঙ্গে সঙ্গে বললে, আমিও পরশু রাত্রে একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি মহারাজ। যদি আদেশ করেন তাহলে সবার সামনে বলি। মহারাজ বললেন, হ্যাঁ হ্যাঁ, তুমি নিঃসংকোচে বলতে পারো। গোপাল বলতে শুরু করলে, পরশু রাত্রে আমি স্বপ্ন দেখলাম আপনি আর আমি নির্জন স্থানে বেড়াতে গেছি। লোকজন কেউ নেই। দুপাশে দুটো বড় দিঘি, মাঝে সরু পথ। আমি হঠাৎ পা ফসকে পড়ে গেলাম গুয়ের দিঘিতে, আর আপনি ক্ষীরের দিঘিতে। কিন্তু তারপর যা দেখেছি সেটা আরো অদ্ভুত ব্যাপার। মহারাজ আগ্রহ সহকারে বললেন, পরে তুমি কি দেখেছ গোপাল? গোপাল বললে, সবটাই গা চাটাচাটির ব্যাপার মহারাজ। মহারাজ জিজ্ঞাসা করলেন, সেটা আবার কি? গোপাল বললে, আমরা দুজনেই দিঘি থেকে উঠলাম। আমার সারা গায়ে মল মাখা, আর আপনার সারা গায়ে ক্ষীর মাখা। কিভাবে পরিষ্কার হওয়া যায় এই নিয়ে সমস্যা দেখা দিল। কাছে কোনো জলাশয় নেই যে স্নান করে নেওয়া যাবে। কোনো উপায় না দেখে আপনি পরামর্শ দিলেন, এসো গোপাল, আমরা পরস্পর গা চাটাচাটি করে পরিষ্কার হই। আমি রাজি হতেই আপনি আমার গা ছাড়তে লাগলেন, আমি আপনার গা ছাড়তে লাগলাম। তারপরেই ঘুম ভেঙে গেল। গোপালের উত্তর শুনে মহারাজ লজ্জিত হলেন, আর মনে মনে গোপালের বুদ্ধির তারিফ করতে লাগলেন। আর সভাসদগণ বোকার মতো চেয়ে রইল গোপালের দিকে। আপনারা শুনলেন গোপাল ভাঁড়ের একটি গল্প। এরকম আরও অনেক গল্প শুনতে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।